আসসালামু আলাইকুম। রেগে টেগে বসে আছেন নাকি গো? যা হয় হবে। আচ্ছা, যে কটা আছেন মেহেরবানি করে পেছনে যুবক ভাইটি, এই তোমরা একটু আগে আসো তো ভাই, পেছনে যে কটা আছো আগে এসো। যে যজন আছে ওদের চালাবো। আর ওরা তো শালিকে নিয়ে ঘুরছে বাজারে, খুব মার্কেট পেয়েছে আজকেও। ভ্যালেন্টাইন ডেও কালকে হয়েছে, আজকেও চলছে মেলাতে। আপনারা আছেন? ওই জন্য বলি যে মেলা করিয়েন না। মেলা করেছেন লুচ্চা লুচ্চির খুব ভালোই হয়েছে। কথা খুব কড়া করেই বলি আমি, খারাপ হোক আর ভালোই হোক। মেলা মুক্ত জালসা করুন, ইনশাআল্লাহ লাভবান হবেন। ই তো মালার পড়াবার ধান্দায় আছে যে মালা কিনবো আর বান্ধবীকে পড়াবো। টাইম পাস করার জন্য মেলা হয়েছে। আগামীতে প্রায় জায়গাতে বলি যে জালসা করতে গেলে মেলাটাকে টোটালি বন্ধ করে দেন। 10টা বা 11টা অব্দি জালসা করেন, ইনশাআল্লাহ সব দিকে কামিয়াব হবে। আসলে কমিটিরা ভয় করছে যে হ্যাঁ লোক আসবে না, এটা মিথ্যা কথা। দেখেন, মেলা মুক্ত জালসা করুন, ইনশাআল্লাহ লোক হবে। 11টা হতে হতে জালসা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون. بسم الله الرحمن الرحيم. ঠিক আছে, ঠিক আছে।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. কপালেতে শান্তি বুঝি নাই, বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবা কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, প্রথমেই সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব, যে মহান মুনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী সভার সুযোগ করে দিয়েছেন, যার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি বসিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে প্রশংসা করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বনী ইসরাইল এবং সূরা আল বাকারা থেকে 2টি আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি। এ সম্পর্কে কিছু বলবো। ইচ্ছা ছিল অন্য একটা বিষয় নিয়ে আসছিলাম, কিন্তু লোকের সমাগম না থাকার কারণে আর মাইকের 13টা বাজার কারণে বিষয়টাকে একটু এক্সচেঞ্জ করলাম। কারণ এই মাইকে যদি 2 ঘন্টা বকি তো কালকে বকতে পারবো না, গলা বসিয়ে এখান থেকে বাড়ি যেতে হবে। কালকে কোথায় যেন দিচ্ছিলাম, মালদা গাজলে। ওই মাইকগুলো ঠিক আছে, কথা বলে যে আনন্দ, ওই মাইকগুলো যদি 4 ঘন্টা বা হয় তো জি ভরে যাবে, ব্যাপার না। আর এতে মানে এখান থেকে বুক অব্দি টানছে, আর বলছি তো বুঝতে পারছি মানুষ মানে এক নিস্তব্ধ হয়ে আছে মাইক, মানে শুরু থেকে গন্ডগোল আছে কোথাও। তো এগুলো কথা বললে আবার অনেক মাইক মানে রেগে যায় যে সবাই যে বকে গেল, তোমার বেলা কেন এরকম হলো। মালদাতে এক জায়গায় বলছি ভাই মাইকটা একটু করেন,
তো বলছে আপনার বেলায় এরকম হয়েছে। বলছে মাইক যে খায় প্রতিদিন বক্তব্য দিক, কারণ কোনটা মাইক ভালো বলে দিতে পারবো। এক জায়গায় কি বলে ইটাহার প্রোগ্রাম করছি, মাশাআল্লাহ, ভাইকে বললাম মাইক এমনভাবে সুন্দর করে নিয়ে গেল, লাস্টে ওর প্রশংসা কোনো তো বেচারি ঘুরিয়ে আমাকে আরো 500 টাকা দিলে, প্রচার হলো মাইক, মানে খুব খুশি হয়ে দিয়েছিলেন শুনে। তো এক শ্রোতা আর এক মাইক, এই দুটা জিনিস যদি সুন্দর থাকে না, বক্তাকে বকতে ভালো লাগে। এই যে কথাটা বলছি না, এটা কথা কিন্তু আসছে না, জোরে মারবো এখানে তিবে আওয়াজটা জোরে হবে, এরকম হয়ে আছে মাইকটা, জোরে হে করবো ওটাই হবে, আর এখান থেকে যে টানছি এই জিনিসটা নাই, আওয়াজের ভলিউমটা। কি অবস্থা হয়েছে মাইকের দেখেন, রেগা আছে, টান দেবো আমাকে। তো যাই হোক, নতুন মাইক ম্যান আছে হয়তো, তো ইনশাল্লাহ হবে আস্তে আস্তে আর কি। তো আমি বেশি লম্বা আলোচনা করব না, তো আমি যতক্ষণ আলোচনা করব, এই কটা লোক আছেন, বেশি লোক নাই, প্যান্ডেলটা বিশাল বড়, মার্কেটে কিন্তু লোক আছে মাশাআল্লাহ, খুব বাজার চলছে ওদের। তো আপনারা যে কটা আছেন, আমার বক্তব্য কে কে শুনে না শুনে চলে যাবেন, হাত তোলেন তো। কেউ যাবেন না? তার মানে কেউ যাবেন না। আচ্ছা, কে কে সবাই থাকবেন একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। আর অনেকে হাত তুলে নি, মনে হচ্ছে পালাবো, ভাল লাগলে শুনবো, এই ধান্দায় আছে। একটা কথা বলি আপনাদের, বিষয়টা হচ্ছে থার্ড ক্লাস ছাত্র থার্ড ক্লাসের মতন, মানে থার্ড ক্লাসের মতনই থাকে। একটা ছাত্র মাস্টারকে কি বলছে জানেন? বলছে মাস্টার ছুটি দেন, না হলে বাড়ি পালিয়ে যাবো। ও ছাত্র শিক্ষককে বলছে ছুটি দেন, না হলে আমি বাড়ি পালিয়ে যাবো। বলছে তোকে যদি ছুটি না দিই তাও পালাবি? তুই এমন শর্ত মারছিস যে ছুটি যদি না দেন তাহলে পালিয়ে যাবো। তো ছুটি না দিলে পালিয়ে যাবো, তার মানে যদি ছুটি না দিই তাও পালিয়ে যাবো, তো তুই পালিয়ে যা। তো এবার শিক্ষক বলছে আচ্ছা তোর রোল করটি কহ। তো বলছে আমার রোল হচ্ছে 83। বলছে তোর রোল 83? আচ্ছা তোর এখানে ছাত্র কটি আছে বল, তুই জানিস? মানে এই ক্লাসের মধ্যে কটি ছাত্র আছে? বলছে জানি। কয়টা? বলছে 83টা। তো তোরই রোল তো 83, তো তুই পালালে কি সমস্যা কি? তুই লাস্টের রোল, তাও তো 82টা থাকবে, তুই পালিয়ে যা, ওই ভালো, অসুবিধা নেই। তো সেই রকমই ওই রকম কিছু লোক থাকে অনেক জায়গাতে, 83 মানে মার্কা লোক, ওরা কিছু শুনে ভাগাম করে পালিয়ে যায়। মাশাআল্লাহ, বাকি যারা শুনবেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শোনার চেষ্টা করব, যদি আমাকে হেল্প করেন। আচ্ছা, মা বোন মনে হয় মোটামুটি ভালো আছে না? মা বোন আছে তো। খালার যে গল্প চলছে, জি আমার তো গল্প চলছে, তো খালার ঘেও গল্প চলছে, ওরাও একদিকে ওয়াজ করছে, মনে হয় আমার ওয়াজ ভালো লাগে না মনে হচ্ছে। মা বোন একদম চুপচাপ নিশ্চুপ হন, একটা আওয়াজ যেন না আসে। আর যদি মনে হয় বক্তব্য দিব তো বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে সতীন কেলিয়া বসেন গা, ভেদার ভেদার করেন গা, কোনো আপত্তি নেই, কিন্তু চুপ থাকতে হবে, কারণ এটা মজলিস, আপনাদের জন্য আমি কিছু নিয়ে এসেছি, বাড়ি নিয়ে যাবে। কি বলছিলাম, যে বিষয়টা আমি একটু এক্সচেঞ্জ করলাম পরিস্থিতির কারণে, কারণ ও বিষয় দিতে গেলে লোক লাগবে এবং কথা বলা লাগবে, তবে ওই বিষয়টা কিছু কিছু বিষয় আমার তৈরি করা আছে, পাবলিকের সঙ্গে কথা বলে, দর্শকের সঙ্গে কথা বলে বিষয়টাকে উঠিয়ে নেওয়া হয়, কিন্তু এটা আমি শান্ত সুষ্ঠুভাবে বলার চেষ্টা করব। কোরআনে কিছু বলছেন? ও আচ্ছা আচ্ছা, উনি কিছু বলবেন, আর যদি প্রয়োজন থাকে তো বলিয়ে দেন, আর পরে ডিস্টার্ব করবেন না, দিয়ে দেন, দিয়ে দেন। জি জি, আপনারা একটু শান্ত হন। উনি এটাই দেবো না এটা? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আজকের জালসার যোগ্যতম সভাপতি, ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা আমার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা আমার মা ও দিদিরা, সকলকে ডিস্টার্ব করে ওনার কাছ থেকে মাইক নেওয়া খুব বেয়াদবি, তবু ওনার কাছে দিনের স্বার্থে ক্ষমা চেয়ে দিচ্ছি, এবং সকলকে আগামী দিন সকলের জন্য ভালো থাকে, আপনারা সকলে ভালো থাকতে পারি,
এই আশা মহান আল্লাহ পাকের কাছে রেখে আমার কথা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা একটু ঝেড়ে ঝুড়ে বসেন তো। আচ্ছা বলেন তো, নারায়ে তাকবীর। হলো না 20%। নারায়ে তাকবীর। হাফ সেঞ্চুরি, ফুল যে হয় না গো। আপনাদের জন্য হোটেলও করেছে দেখলাম, খাওয়া দাওয়া করে আসেননি আপনারা, খেয়ে আসতে হতো। আর এখন তো মনে হয় কাউন্টার বন্ধ করে দিয়েছে। যাক, আমি আয়াতের দিকে চলে যাই। কি হলো, উনি কি দিলেন? ডিস্টার্ব করিয়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম।